মাত্র হাফ কাপ সুজি দিয়ে বানাও জিভে জল আনাই রেসিপি। একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। আর এতটাই সুন্দর খেতে হয় যে একটা খেয়ে কিন্তু মন ভরবে না। অপূর্ব স্বাদের এই রেসিপিটা সুজি দিয়ে কিভাবে খুব সহজে বানাতে হবে সেটাই দেখাবো। তো রেসিপির জন্য এখানে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। তো সুজিটাকে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। মিক্সার জারের মধ্যে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো সুজিটাকে দেখো গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সুজিটাকে এরকম গুঁড়ো করে নেবার পর এবার দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপেরই হাফ কাপ ময়দা। হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা। 2 চামচ দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট পাউডার বা নারকেল কোড়া। আর একটা 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। আর এখানে আমি অল্প মৌরি অ্যাড করে দিলাম। এবারে সব কিছুকে আবারও একবার ঘুরিয়ে নেব। সব কিছুকে আবারও একবার ঘুরিয়ে নিলাম। দেখো খুব সুন্দর করে একটা শুকনো মিশ্রণ এভাবে তৈরি করে নিয়েছি। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলের পরিমাণটা আরও একটু বাড়াতেও পারো, তবে এখানে আমার 1 কাপই একদম ঠিকঠাক হয়েছে। তো সব কিছুকে একবার ঘুরিয়ে নিলাম। মিশ্রণটা রেডি। মিশ্রণটা যেন কোনোভাবেই পাতলা না হয়ে যায়, এটা শুধু মাথায় রাখবে। দেখো একটা ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি, তবে এর মধ্যে যেহেতু সুজি রয়েছে তবে এটা আরও ফুলে যাবে। তো আমি এখন হাতায় করে ফেলে দেখাচ্ছি। তো এটাকে আমি রেস্টে দেব। তো মোটামুটি মিনিট 20 মতো আমি রেস্টে রাখছি। তোমরা খুব বেশি হলে 30 মিনিটও রাখতে পারো। এবারে দেখো হাফ কাপ নিয়ে নিচ্ছি আমি এখানে চিনি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি জল। অল্প আমি সিরা বানিয়ে নেব চিনির। আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এখানে চিনিটা গলে গেলেই আমি গ্যাস অফ করে দেব। চিনিটা গলে গিয়েছে, 1 মিনিট মতো শিরাটাকে জাল করেছি। কোনো তারের শিরা তৈরি করার দরকার নেই, জাস্ট আঙুলটা দিলে একটা চটচটে ভাব তৈরি হবে। সেরকমটা হলেই গ্যাস অফ করে দেবে। তো গ্যাস অফ করে দিলাম। আর এদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এরকম একটা পাত্র দিয়ে দিলাম। এরকম একটা পাত্রকে তেলের সাথে গরম করলে প্রত্যেকটা সুজির যে রেসিপিটা বানাবো এক শেপের হবে আর গোল গোল হবে। আর এদিকে দেখো 20 মিনিট আমি খুব ভালো করে এটাকে রেস্টে রেখে তারপর ফেটিয়ে নিলাম হাতায় করে। ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু ঠিক এরকম করে নিতে হবে। আর সবশেষে আমি খুব সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা যদি বাড়িতে থাকে দেবে, যদি না থাকে বাদ দিয়ে দেবে। বেকিং পাউডারটা দিলে এগুলো বেশ ফুলকো ফুলকো হয়। আর ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি, দেখো মিশ্রণের ঘনত্বটা যেন এরকম থাকে, একটু ঘনর দিকে রাখবে। এবারে দেখো এই পাত্রটাকে তেলের সাথে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। আর একটা ছান্তা দিয়ে ওই পাত্রটাকে তুলে অল্প একটু ব্যাটার দিয়ে ব্যাটারটাকে চাড়িয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই খুব সহজেই পাত্রটাকে ছেড়ে দেখো কত সুন্দর একদম গোল হয়ে ফুলকো হয়ে এরকম ভেসে উঠেছে। এবার এটাকে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 থেকে 2 মিনিট সময় লাগে, তেল ভালোভাবে যেহেতু গরম করা আছে। তেলের সঙ্গে পাত্রটাকে খুব ভালো করে গরম করে নিলে কিন্তু কোনো রকমভাবেই পাত্রর মধ্যে আর আটকে যাবে না। তো তারপরে দেখো একদম লালচে করে আমি ভেজে তুলে নিচ্ছি। কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, গোল হয়েছে। পাত্রটা দেওয়ার কারণে প্রত্যেকটা এক শেপের হবে, গোল গোল হবে আর বলের মতো ফুলকো ফুলকো হবে। এইভাবেই আমি বাকি সমস্তগুলো ভেজে নেব। আর এগুলো গরম গরম একদম ভেজেই যে চিনি শিরাটা করা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটাও যেন গরম থাকে। আর এই পিঠেটা একদম গরম গরম তুলেই দিয়ে দিতে হবে হালকা গরম শিরার মধ্যে। এটাকে শিরার মধ্যে দেওয়া থাক, বাকিগুলো একইভাবে ভেজে নেবার। কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে সেটা আশা করছি দেখেই বুঝতে পারছো। বাড়িতে থাকা সুজি দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো রেসিপি বানানো যায় যেটা খেলে কিন্তু মুখে লেগে থাকবে, একদম মন ভরে যাবে। তো সঙ্গে সঙ্গে ভেজেই কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখো আগের যেটা দেয়া ছিল সেটার মধ্যে কিন্তু শিরা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। তোমরা একটু বেশি পরিমাণ শিরাও বানাতে পারো, আমি অল্প শিরা বানিয়েছি, অতিরিক্ত মিষ্টি আমার ভালো লাগে না তাই। তো আর খুব সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে। এইভাবে আমি বেশ কয়েকটা ভেজে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে এই সুজির তৈরি মালপোয়া। আজকে আমি দেখালাম সুজির মালপোয়া কিভাবে বাড়িতে খুব সহজে বানাতে হয়। অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।